আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা হাঁস, এর মধ্যে সাদাটা আমার খুবই ভালো লাগে। তো এখন স্ক্রিনে যেগুলো দেখতেছেন এটাও অন্য বাড়ির হাঁস। আমাদের হাঁসগুলো সামনে আছে, যে এখন যেগুলো দেখতেছেন এগুলো। তো আমাদের বাড়ির আশেপাশে যতগুলো হাঁসের বাচ্চা কিনছিল মানুষ, এর মধ্যে সর্বপ্রথম আমরাই কিনছিলাম। তো যার কারণে আমাদের হাঁসের বাচ্চাগুলো এখন বর্তমানে সবগুলোর চেয়ে বড়, এবং ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের হাঁসের বাচ্চাগুলো এখন তো হাঁসের বাচ্চা নেই, এগুলো ইনশাল্লাহ সবার আগে আমাদেরগুলো ডিম দিবে। তো আজকে মূলত আমি যেটা বলার জন্য আমার ভিডিওটি শুরু করছি সেটা হলো এই যে এখন আপনারা এই স্ক্রিনে যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমরা আপনাদেরকে বলছিলাম যে ছেড়ে দিয়ে রাখবো এটা, এবং ওই যে পিছনে যেটা দেখতেছেন ওইটা, এই দুইটাকে আমরা ছাগলের খোয়ারের মধ্যে ছেড়ে দিয়ে রাখার কথা আপনাদেরকে বলছি, যে আমরা এইভাবে ছেড়ে দিয়ে রাখবো। এইভাবে ছেড়ে দিয়ে রাখলে যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো আপনাদেরকে তো বলছি। প্রথম সুবিধাটা হলো এরা এই যে দৌড়াদৌড়ি করবে, হাঁটাচলা করবে, এতে এদের এক্সারসাইজটা হয়ে যাবে। তো এই আমরা যে অনেকগুলো সুবিধা পাচ্ছি, এর মধ্যে একটা বড় ধরনের অসুবিধা আমাদের ভোগ করতে হয়। সেই অসুবিধাটা কি, এটাই আজকে আপনাদের সাথে আমি আসলে বলার জন্য এই ভিডিওটা শুরু করছি। তো অসুবিধাটা হলো এই যে দৌড়াদৌড়িগুলো করে আমরা যে ছাগলের খোয়ারটা বানাইছি, এর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুচালো টাইপের এই যে ডাল আছে, তারপরে বাঁশ কাটা আছে, এগুলো কিন্তু আছে। তো এগুলো থাকার কারণে হয় কি, এই যে খড়ের পাল্লার সাথে যে শরীর আপনার চুলকাইতেছে, এতে ওই যে নিচে যে আমরা একটা মাচা দিছি, এই মাচার যে বাঁশগুলো আছে, এই বাঁশগুলো পায়ের সাথে লেগে লেগে অনেক জায়গায় কেটে কেটে গেছে। তো চামড়া একটু ছিলে গেছে বা কেটে গেছে, এরকম হয়ে গেছে। তো যার কারণে আমাদের এই গরুটার কিন্তু ওই আঘাতের চিহ্ন হয়ে গেছে, এবং এরকম করে যদি কেটে যায়, প্রত্যেক দিন অল্প করে হলেও যদি কেটে যায়, তাহলে তো শরীরটা একদম জখমে ভরে যাবে। তো যার কারণে আমরা ভাবতেছি যে ইনশাল্লাহ এটা যতদিন পর্যন্ত ভালোভাবে পরিষ্কার না করতেছি, আমাদেরকে গরুটাকে বেঁধেই রাখতে হবে। তবে ইনশাল্লাহ বাইরে বের করা হবে, অল্প সময়ের জন্য হলেও বাইরে বের করতে হবে। তার কারণ বাইরে বের করলে আমরা যেটা পাবো সেটা হলো ভিটামিন ডিটা একদম সরাসরি সূর্যের তাপ থেকে পাবো। আপনারা অনেকেই হয়তো জানেন না যে ভিটামিন ডিটা আসলে সূর্যের তাপ থেকে আসে। তো এটা না জানারও কিছু না, তার কারণ আমরা যারা অল্প হলেও পড়ালেখা করছি তারা কিন্তু সবাই জানি যে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। আর এই সূর্যের আলোতে যে ভিটামিন ডিটা পাবো, এটা আমাদের গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু গরু না, সবার জন্য, আপনি আমি যারা যারা আছে, যাদের আর কি প্রাণ আছে, তাদের জন্য ভিটামিন ডিটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরুর ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। এই ভিটামিন ডি পূরণ করার জন্যই কিন্তু আমরা যেটা করি সেটা হলো ডিসিপি খাওয়াই, ডিসিপি, ডাই ক্যালসিয়াম ফসফেট। তো আমরা যদি প্রত্যেক দিন আমাদের গরুগুলোকে বাইরে বের করে রাখি এবং রোদের তাপ গরুর শরীরে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিটামিন ডিটা অটোমেটিক্যালি আমরা সূর্য থেকে নিতে পারতেছি। তো যদি আমরা নিয়মিত বাইরে করি, তাহলে হয়তো এটা না দিলেও কোনো প্রবলেম হবে না। তার কারণ সূর্য থেকে যে ভিটামিন ডিটা পাবো, এটা একদম ন্যাচারালি আমরা পাবো, এবং এর মাধ্যমে যে উপকারটা হবে, এটা আমি মনে করি যে ওই সাপ্লিমেন্টের মাধ্যমে এতটুকু পূরণ করতে পারে না, যতটা আমরা সূর্যের আলো থেকে সরাসরি গ্রহণ করতে পারবো। আরেকটা কথা আপনাদেরকে বলা হয় না, আমাদের যে দুইটা গরু আছে বিক্রি করার মতো, আমি বলছিলাম এর আগের ভিডিওগুলোতেও, এই যে এখন স্ক্রিনে দেখতেছেন ষাঁড় গরুটা, এবং আরেকটা আছে হলো লাল বকনাটা। তো এই ষাঁড় গরু এবং লাল বকনা, এই দুইটা ইনশাল্লাহ আমরা বিক্রি করব, এটা আপনাদেরকে বলছিলাম। যার সুবাদে আমরা এই গরুটা হাটে তুলছিলাম গত বৃহস্পতিবার হাটে। তো হাটে তোলার পর যেটা হলো, আমরা যেটা টার্গেট করে গেছিলাম সেই দামটা আমরা পাই নাই। তার কারণ হাটে প্রচুর গরু উঠছিল। আমাদের মেলন্দহ হাটে এই সময়টাতে এতটা গরু উঠে না। তো হাটে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হয়েছে, যে আমাদের কালো গরুটা, এটাকে মুখেরি, আমরা বলি মুখেরি বা নুক্তা বলে অনেকেই। তো এইটা দেওয়ার প্রয়োজন হয়েছে, তার কারণ একটু খুবই দুষ্ট টাইপের, মাথা নড়ায় অনেক আর দৌড়াদৌড়ি করে। যেহেতু আমরা হাটে নিয়ে গেছি, আমাদের বাড়ির পাশে যেহেতু হাটটা, তাই আমরা গাড়ি নেই নাই, হাঁটিয়ে নিয়ে গেছি। তো যার কারণে এই নুক্তাটা দিয়ে দেওয়া হয়েছে। এই ষাঁড় গরুটা যে দেখতেছেন, এই ষাঁড় গরুটা দাম বলছিল আপনার 70,000-এর মতো। তো আমরা যেটা টার্গেট করছিলাম 75 থেকে 80,000 হলেই বিক্রি করতাম, কিন্তু ওইরকম ক্রেতা ছিল না। আর আমাদের যে লাল গরুটা,
লাল বকনা যেটা, এটা আমরা টার্গেট করছিলাম যে 55,000 বিক্রি করা যাবে। তো 52,000 পর্যন্ত ওইটার দাম বলছে, কিন্তু আমরা যেহেতু দুইটা বিক্রি করে একটা গাভী কেনার চিন্তা ভাবনা আছে, তো যার কারণে ওই একটা আর বিক্রি করি নাই। তো সামনের হাটে ইনশাল্লাহ আবারও গরুগুলোকে হাটে উঠাবো, তো আপডেটটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করা হবে।